মজবুত হবেন না, হাত তুলুন। মহাভারতের নায়িকা একদিন দুহাত তুলেছিল। কোন দিন? দুর্যোধনের ইঙ্গিতে দুঃশাসন যখন দ্রৌপদীর অঙ্গের বসনটা নিয়ে টানাটানি করছে। নারী তো লজ্জা আছে, কথাই বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সর্বপ্রথম এক হাত তুলে ভগবানকে ডেকেছিল, মায়েদের একেবারেই জানা কথা। আর একটা হাত দিয়ে কি করলো? শক্ত করে বক্ষ কোমলের বসনটাকে চেপে ধরলো। কেন না, একটা পুরুষ মানুষ একটা মেয়ে ছেলের কাপড় ধরে টানাটানি করছে, যদি আমার কাপড়টা খুলে যায়, তাই নিজেকে ধরে রাখার জন্য, নিজেকে সামলে নেওয়ার জন্য শক্ত করে বক্ষ কোমলের বসনটাকে চেপে ধরলো, আর এক হাত তুলে ভগবানকে ডাকলো। ভক্তিমতী মায়েরা দ্রৌপদীকে এত ভালোবাসত, ভগবান দ্রৌপদীকে এত ভালোবাসত, দ্রৌপদী কৃষ্ণকে এত ভালোবাসত, কিন্তু এত সাজা, এত যন্ত্রণা, এতই বিপদাপন্ন, দ্রৌপদীর ডাকে কেন কৃষ্ণ সাড়া দিল না? কি সাড়া দিয়েছিল? আর বসন ধরে রাখতে পারছে না। এক হাত তুলে দ্রৌপদী কত কাঁদছে, কত ডাকছে, কত সাজছে, কিন্তু কেন? কৃষ্ণ ভক্তের ডাকে সাড়া দিল না। ভক্তিমতী বৈষ্ণবী মায়েরা, আপনারাই বিচার করে বলুন, দ্রৌপদী যখন এত ডাকছিল, সাজছিল, কাঁদছিল, তখন দ্রৌপদী ছিল কোথায়? আর তখন কৃষ্ণ ছিল কোথায়? ও মায়েরা একটু লক্ষ্য করো, তখন কৃষ্ণ ছিল রুক্মিণীর শয্যা পরে, রুক্মিণীর শয্যাতে পড়ে কৃষ্ণ ছটফট 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 করছে। কৃষ্ণের এই ছটফটিনি দেখে রুক্মিণী আর থাকতে পারল না, বলে উঠল, ও ঠাকুর, ও ঠাকুর, আমার শয্যাতে পড়ে তুমি অমন করে ছটফট ছটফট করছো কেন? তুমি কি আমাকে ঘুমাতে দেবে না? এই সময় কৃষ্ণ উত্তর দিল, জানো দ্রৌপদী, জানো রুক্মিণী, আমি কেন ছটফট করছি, তুমি, আমি কেন যে ছটফট করছি সে তুমি বুঝবে না। ঠাকুর, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার জীবনের জীবন, তুমি আমার প্রাণের প্রাণ। হরি বল, হরি বল। সদা সর্বদাই আমার নয়নের জল দিয়ে চন্দন তুলসী পাতা চয়ন করে আমি তোমার সদা সার্বক্ষণ রাঙা চরণ দুটি সেবা করে থাকি। তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার জীবনের জীবন, আমার নয়নের জল দিয়ে তোমার ওই চরণ দুটি আমি ধৌত করে দিই। আর তোমার কি হচ্ছে সে আমি বুঝবো না? মানে বলো, বলো ঠাকুর, তোমায় কি হয়েছে? ভক্তিমতী বৈষ্ণবী মায়ের একটি লক্ষ্য করুন, রুক্মিণীর শয্যাতে কৃষ্ণ ছটফট 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 করছে কেন? ওই যে দ্রৌপদী এক হাত তুলে ডাকছে, জয় জয় নারায়ণ, জয় 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 নারায়ণ, জয় জয় নারায়ণ, নারায়ণ, জয় 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 নারায়ণ,
কাতর কণ্ঠে দ্রৌপদী চিৎকার করে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর শয্যাতে পড়ে ছটপট ছটপট করছে। দ্রৌপদী বলে উঠল, প্রভু আমি ভুলি নাই, কভু ভুলি না, ভুলে নাই তোমার না, আমি ভুলি না, কভু ভুলি না, ভুলি না তোমার না, আমি ভুলি নাই, কভু ভুলি নাই, ভুলি নাই তোমার না। আমি আবার যদি মানুষ হইয়া আসি ধরাধাম, ভুলি না, কভু ভুলি না, ভুলি নাই তোমার নাম, আমি ভুলি নাই, কভু ভুলি নাই, ভুলি নাই তব নাম। আমার কণ্ঠে দিও নামের মালা, হৃদয়তে দিও দয়া, ভক্তির ডালা আমার কণ্ঠে দিও নামের মালা, আবার হৃদয়তে দিও দয়া, ভক্তির ডালা, হরি বল। আমি ভুলিতে পারি সকল জ্বালা, ভুলিতে পারি সকল জ্বালা, লই তোমার নাম, ভুলি না, প্রভু ভুলি না, ভুলি না তব নাম, আমি ভুলি নাই, কভু ভুলি ভুলি না, ভুলি না তব নাম। মুক্তি আমি চাই না দয়া, চাই শুধু শরণ, ভুলি নাই কভু দয়া তোমার চরণ, মুক্তি আমি চাই না দয়া, চাই শুধু শরণ, ভুলি নাই কভু দয়া তোমার চরণ, তাই ভূপে ভালো মদন মোহন, ভূপে ভালো মদন মোহন, ও গো ঘনশ্যাম, ভুলি না, কভু ভুলি না, ভুলি নাই তোমার নাম, আমি ভুলি নাই, প্রভু ভুলি নাই, ভুলি নাই তোমার নাম। রাধা মাধব ভক্তিবতী মায়েরা, দ্রৌপদী সেদিন বুঝতে পেরেছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী জগতে কেউ কারোর নয়। শুধু তাও নয়, পাঁচটা পাঁচটা স্বামী ওনারা অধবদনে বসে আছে। ভীম তাকাচ্ছেন দাদা যুধিষ্ঠির দিকে,
দাদা অনুমতি দিলেই আমি প্রস্তুত। অর্জুন তাকিয়ে আছেন যুধিষ্ঠির মুখমণ্ডলের দিকে। দাদা অনুমতি দিলেই আমি প্রস্তুত। মাগো, সেদিন যুধিষ্ঠির ছিল অবনত মস্তকে, আদেশ হলো না। 5 ভাই তারা নীরবে দাঁড়িয়ে এই দ্রৌপদীর অপমানটা তারা সহ্য করছে। সেদিন দ্রৌপদী মনে মনে ভাবল, আমি বুঝতে পেরেছি ইহ জগতের আমার সাজাপতি যতবার বসন ধরে টানে ততবার মুখটা ঘুরিয়ে, যতবার বসন ধরে টানে ততবার দ্রৌপদী মুখটা ঘুরিয়ে নিয়ে দর্শন করছেন কাকে? ন্যায় পরায়ণা ভীষ্মকে। দ্রৌপদী মনে মনে ভাবছেন দাদু আছে নিশ্চয়ই না, আমার অপমানে দাদু একটা না একটা কথা বলবে। কিন্তু কেন কেন উনি নীরবে দাঁড়িয়ে সহ্য করছে? কেন তিনি আমার অপমানে প্রতিবাদ করতে চাইছে না? যতবার বসন ধরে টানে ততবার দ্রৌপদী মুখটা ঘুরিয়ে নিয়ে দাদুর মুখমণ্ডলের দিকে তাকালো আর বলে উঠল, দাদু এই সভাস্থলে তুমি ন্যায় পরায়ণা ধার্মিক হয়ে নীরবে দাঁড়িয়ে অপমান সহ্য করছো, তুমি একটুও প্রতিবাদ করলে না। এর সাজা তোমাকে নিতেই হবে ওই কুরুক্ষেত্রের মাঠে। আমার চোখের একটা একটা ফোঁটার জল, মানে আমার চোখের জল কুরুক্ষেত্রের মাঠে একটা একটা পান হয়ে দাঁড়াবে। ভক্তিমতী মায়েরা অবশেষে দ্রৌপদী আর ধরে রাখতে পারল না। পুরুষ মানুষ তো, তার তো দেহে প্রচুর শক্তি, সমস্ত শক্তি প্রয়োগ করে নারীর বসনটাকে টানছে। এখানেই দ্রৌপদী বলে উঠল, মাধব মাধব শব্দের অর্থ হলো কি? মা শব্দের অর্থ হলো জননী, আর ধব শব্দের অর্থ হলো বস্ত্র। যিনি নারীর বস্ত্র দান করে মান রক্ষা করেন তিনি হলেন মাধব। মাধব মাধব বলে যখন স্মরণ করল না, ভগবানের আসনটা টলে উঠল। অঙ্গের বসন ছেড়ে দিয়ে মাধবের চরণে শরণাপন্ন। ভগবান এবার বসন জোগাল। ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, দ্রৌপদীর অঙ্গের বসন টেনে দুঃশাসন শেষ করতে পারল না। কেন? হরে কৃষ্ণ। কৃষ্ণ দ্রৌপদীর বসন জোগাল কেন? বিপদ কালে দ্রৌপদী কেন এত বসন পেল? ভাবক বললে, পূর্বে তার বসন দান করা ছিল। ও মায়েরা, কোন দিন বসন দান করেছিলেন দ্রৌপদী? ভগবানের কাছে তার কথা দেওয়া ছিল। কোন দিন ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল দ্রৌপদীকে?
যুধিষ্ঠির যেদিন রাজস্বীয় যজ্ঞ করলে, ওই রাজস্বীয় যজ্ঞে এই পূজার অর্ঘ্য দেওয়া হবে যদুপতি ভগবান শ্রীকৃষ্ণকে। কথাটা যখনই হলো, শিশুপাল বারবার কৃষ্ণ নিন্দা করতে লাগলো। এই শিশুপালের মায়ের কাছে কৃষ্ণ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন, কোনদিন শিশুপাল যেদিন পৃথিবীর বুকে 3টে চোখ আর 4টে হাত নিয়ে মায়ের কোলে ভূমিষ্ঠ হলেন। হরে কৃষ্ণ, রাধে সারিগের দেবী দেবী আসছে, গ্রামের নরনারী সবাই ভেঙে আসছেন। কেন? এমন ছেলে কোনোদিন দেখিনি, 4টি নাকি হাত আর 3টি নাকি চোখ। এমন ছেলে মা যখন চোখে কোলে পেয়েছে না, মায়ের আর 2 চোখে জল ধরে না। ভগবানকে বলে উঠল, হে ভগবান, আমি তো তোমার কাছে এমন সন্তান চাইনি, কিন্তু তুমি আমার কোলে এমন সন্তান দিলে কেন? হঠাৎ দৈববাণী হলো, মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, চিন্তা করো না, তোমার ছেলের দর্শনে 2টো হাত 1টি চোখ খসে পড়িবে, চিন্তা করো না। একটু যাই রেখে গেল, যার দর্শনে 2টো হাত 1টা চোখ খসে পড়িবে, তার হাতে তোমার ছেলের মৃত্যু ঘটবে। ভক্তিমতী মায়েরা, বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছেন? একটু লক্ষ্য করবেন মায়েরা। তাহলে গ্রাম থেকে লোক ভেঙে আসছে, আরে উমুকের ছেলে নাকি 4টে হাত 3টে চোখ দেখে আসে। কি মায়েরা, কার না আশা জাগে, কার না দেখার আশা হয়? তা সবাই তো আসছে, এমনকি স্বর্গ হতে দেবদেবীরাও পর্যন্ত আসছেন, কিন্তু সবাই এলো শিশুপালের দর্শনে। কারোর দর্শনে 2টো হাত 1টা চোখ খসে পড়ল না। যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ যখনই আগমন হলে, এই কৃষ্ণের দর্শনে শিশুপালের 2টো হাত আর 1টা চোখ খসে পড়ে গেল। যখনই 2টো হাত 1টা চোখ খসে পড়ে গেছে না, সঙ্গে সঙ্গে মা কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরেছেন। কৃষ্ণ রে কিছু চাইবে, যাহা যাবে তাহা পাবে। বলে উঠল, কৃষ্ণ রে, তোর কাছে আমি অন্য কিছু চাই না। ওরে কৃষ্ণ, তুই আমার সন্তান ভিক্ষা দে। ভক্তিমতী মায়েরা বলুন, কোন মা যদি জানতে পারে উমুকের হাতে আমার ছেলের মৃত্যু হবে, সে মা বেঁচে থাকতে পারে কি? মৃত্যু সম হয়ে গেল। কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরলো, বললো, বললো, কৃষ্ণ রে, তুই আমার সন্তানে ভিক্ষা দে। মা অমন কথা বলে আমাকে অপরাধী করিবেন না। নিয়তির খেলা, বিধাতার কি লিখা, বিধাতার লিখন কেউ খণ্ডন করতে পারে না।
আপনার ছেলে পৃথিবীর বুকে অমর হয়ে থাকতে পারে না, এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি নিজেই অমর নহে, তাহলে আপনার ছেলে কি করে অমর হতে পারে? তবে হ্যাঁ, আমি আপনার কাছে কথা দিচ্ছি, 100টা অপরাধ আমি ওর ক্ষমা করে দেব। এই 100 পেরিয়ে গেলে আর আমি ক্ষমা করতে পারব না। এই রাজস্বীয় যজ্ঞে বারবার যখন কৃষ্ণ নিন্দা করতে লাগলো, 100টা অপরাধ যখন হয়ে গেল, এই সময় ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে আহ্বান করলে ওই সুদর্শন চক্রে কনিষ্ঠ অঙ্গুলি ছেদন হয়ে গেল। ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, সমাজতলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোটি কোটি ভক্ত, গন্ধর্ব নাগ নর কিন্নর সবাই তো ছিলেন। আচ্ছা বাবা, কারণ কি লক্ষ্য পড়লো না যে কৃষ্ণের হাত কেটে গেছে, ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে রক্ত, রক্ত ভেসে যাচ্ছে, ওই সমাজতলে কারো লক্ষ্য পড়লো না? না ভক্তিমতী মায়েরা, কারোর লক্ষ্য পড়লো না, কিন্তু লক্ষ্যটা পড়লো কার? পাঞ্চালী, যার নাম হলো যজ্ঞশিরী। ভগবান শ্রীকৃষ্ণ যাকে বেশি ভালোবাসতেন, দ্রৌপদী যাকে বেশি ভালোবাসতেন, লক্ষ্য পড়ে গেল। লক্ষ্য পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটা ধরে ছিঁড়ে ফেললে। ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, রাজার ঘরের বউ আবার রাজার ঘরের মেয়ে, সাধারণ বসন্ত আর পরা ছিল না। ধরুন 2000 টাকা দামের শাড়ি কিংবা 5,000 টাকার শাড়ি, কিন্তু টাকার দিকে লক্ষ্য ছিল না, বসনের দিকে তার লক্ষ্য ছিল না, লক্ষ্যটা ছিল কৃষ্ণের চরণের দিকে, কৃষ্ণের মুখমণ্ডলের দিকে। তাই শাড়ির আঁচলটা ছিঁড়ে বলে উঠল, দাঁড়াও শাখা। কি আপনার অঙ্গ থেকে রুধির ধারা বহিছে। কাঁদতে কাঁদতে দ্রৌপদী ছুটে যেয়ে কৃষ্ণের অঙ্গুলিটা বন্ধন করে দিল বসন দিয়ে। হরি বল হরি বল। আঙুলটাকে যখন বেঁধে দেওয়া হলো, এই সময় কৃষ্ণ কথা দিল, দ্রৌপদী আমার বিপদে কালে যখন তুমি বসন জাগালে, এই সভাস্থলে আমিও কথা দিলাম সবার সম্মুখে, তুমি যদি কোনো সময় কোনো কালে বিপদে পড়ো, আমি তোমাকে রক্ষা করব। যদি তোমার বসনের প্রয়োজন হয়, আমি তখন তোমার বসন দান করব। তবে হ্যাঁ, বিপদকালে তুমি আমাকে একটু স্মরণ করো, বিপদকালে তুমি আমাকে একটু স্মরণ করো। ভক্তিমতী মায়েরা, তাহলে হরিবাসনে যাকে যুক্ত করা হয়েছে, ইনি সাধারণ নয়, 4 যুগ সতী, 4 যুগ অমরত্ব লাভ করেছে। প্রথম প্রহারে সবকই জাগে, দ্বিতীয় প্রহারে জাগে ভোগী, তৃতীয় প্রহারে জাগে তস্কর অর্থাৎ চোর, চতুর্থ প্রহারে জাগে যোগী। তাহলে সন্ধ্যার সময় সন্ধ্যা আহ্নিক করতে হয়, দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেবীকে প্রণাম করতে হয়। কি বলে প্রণাম করবে? আমার বাবারা দাদুরা তুলসী গাছের মাথায় জল দেন, মায়েরা দেন, দেন না? ভক্তি সহকারে আপনারা জল দেন। তবে একটু নিয়ম কানুন আছে। নিয়ম, সরাসরি স্নান আহ্নিক সমাধা করে আপনারা দেবীর মাথায় জল দেবেন না। নিয়মটা কি একটু লক্ষ্য করুন। স্নানান্নিক সমাধা করে তুলসী তলায় আসবে, একটা মাটির ভাঁড় কিংবা একটা কাঁসার ঘটি
কিংবা কাঁসার গ্লাস এক পাত্র জল নিলেন, জায়গাটা পরিপূর্ণ করে জল নিয়ে তুলসী তলায় দাঁড়াবেন। দাঁড়িয়ে কি করবেন? সরাসরি মাথায় জল দেবেন না, কারণ দেবী সর্বদাই ঘুমিয়ে থাকে, তাকে জাগাতে হবে। আমরা কি করে তাকে জাগাবো? ওমা, ঘুমের ঘরে যদি কারোর গায়ে যদি জল দেওয়া হয়, মাথায় জল দেওয়া হয়, তার কি হয়? আর রাগ হয়। আর জাগা ঘরে যদি গায়ে জল দেওয়া হয়, আর রাগ হবে কি? হবে না। তাহলে দেবী কিন্তু সর্বদা জেগে থাকে না, ঘুমিয়ে থাকে। তাহলে আপনারা ঘুমের ঘরে জল দেবেন না। ঘুমের ঘরে জল দিলে পঞ্চম পাপের পাপী হতে হবে। ঘুমটা জাগাবেন মানে ঘুমটা ভাঙাবেন, ভাঙিয়ে নিয়ে তারপর জল দেবেন। তাহলে কি করে আমরা ঘুম ভাঙাবো? তুলসী তলায় দাঁড়াবেন, হাতে করে করে তালি দিলে হয় করতা। একটু আগে বলছিলাম না, সেই জায়গাটা হলে এই তালি দেবেন, শব্দ করবে। এই তালি দিলে এই শব্দতে দেবীর ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে গেল, এবার দেবীর মাথায় জল দেওয়া হবে। কি বলে জল দেবেন? ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নান জামি জগধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়নী। তিনবার উচ্চারণ করে দেবীর মাথায় জল দেবে। মায়েরা মনে থাকবে তো? তুলসী পাতা চয়ন করতে হবে। আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের বহু পূজা অর্চনা করতে হয়। 365 দিনের মধ্যে 365 রকম বার ব্রত লিখলে। হরে কৃষ্ণ। তাহলে আমরা তুলসী পাতা চয়ন করব। যত ফুল দেন না কেন, এই তুলসী পাতা রাখতেই হবে। একমাত্র গণেশ পূজা বিনা আর সমস্ত পূজায় তুলসী পাতা রাখতে হয়। তাহলে আমরা কি বলে তুলসী পাতাকে চয়ন করব? কয়েকটা কথা। ওম তুলসীমৃত নামামি সদাতং কেশব প্রিয়া কেশাবর্তে চিনমিতং বরদা শোভনে তদঙ্গে সম্ভাবে পত্রে পূজা যামি যথা হরিনাম তথা কুরুপৈত্রাঙ্গি কলমল বিনাশিনী। টানটা রাখবো আমরা নিচের দিকে। উপরের দিকে টান রাখলে দেবীর মঞ্জুরি অর্থাৎ মাথা কেটে যেতে পারে, খুব সাবধান। চয়ন করবেন নিচের দিকে টান রেখে। তাহলে চয়ন হয়ে গেল, এবার প্রণাম করব। শুধু শুধু মাথা ঠুকলে কিছু হবে না, কিছু বলতে হবে। কি বলে আমরা দেবীকে প্রণাম করব? বৃন্দায় তুলসী দেবৈব প্রিয়ায় বেশাবশ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমো। বৃন্দায় তুলসী দেবৈব প্রিয়ায় বেশাবশ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো। তুলসী তলায় প্রণাম করা হলো। ওমা, তুলসী তলায় প্রণাম করে কি বলবো? হে জগৎপতি, হরি বল হরি বল। আমার কি হবে গতি? রাধে রাধে। মতি নাই তোমার চরণে। হে জগৎপতি, আমার কি হবে গতি? মতি নাহি তোমার চরণে। হে জগৎপতি, আমার কি হবে গতি? মতি নাই তোমার চরণে। হে জগৎপতি, আমার কি হবে গতি? মতি নাহি তোমার চরণে। আমারি মতো বড়ই পাপী, আমারি মতো বড়ই পাপী নাই কয়া ভুবনে। হে জগৎপতি, আমার কি হবে গতি? মতি নাই তোমার
হে জগৎপতি আমার কি হবে গতি মতি নাই তোমার চরণে আমার মতই বড়ই পাপী, আমারই মত বড়ই পাপী, নাই গয়া ভুবনে। হে জগৎপতি আমার কি হবে গতি মতি নাই তোমার চরণে হে জগৎপতি আমার কি হবে গতি মতি নাই তোমার চরণে তোমার নামেরই বলে পাথর ভাসে যে জলে, অন্ধে পাই দৃষ্টি বোবাই কথা বলে। তোমার নামেরই বলে পাথর ভাসে যে জলে, অন্ধ পায়ে দৃষ্টি বোবা কথা বলে তোমার নামেরই বলে পাথর ভাসে যে জলে, অন্ধে পাই দৃষ্টি বোবাই কথা বলে। তোমার নামেরই বলে পাথর ভাসে যে জলে অন্ধ পায়ে দৃষ্টি বোবায় কথা বলে প্রভু আমায় কর কৃপা, প্রভু আমায় কর কৃপা ওই শেষের দিনে। হে জগৎপতি আমার কি হবে গতি মতি নাই তোমার চরণে হে জগৎপতি আমার কি হবে গতি মতি নাই তোমার চরণে হে জগৎপতি আমার কি হবে ধরি উলে ধরি মতি নাই তোমার চরণে বিজয় দিওয়ার বলছে শুধু নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। আমার মধুর কৃষ্ণ নাম আমি না করিলাম যা কিছু আমার ছিল সবই খোয়ালাম আর বিজয় জীবন বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। প্রেমানন্দে বাহু তুলে হরি বল